হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের চিকেনের একদম নতুন স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি, তবে আজকের রেসিপিটা একেবারে নতুন। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ যেহেতু ভিডিওটা নতুন তাই তোমাদের সঙ্গে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব। তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো তাহলে দেরি না করে বলে দিই, আজকের আমি বানাবো কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। তো কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেনের লেগ পিসটা নিয়েছি, আমি ড্রামস্টিক্স বানাবো। আর চিকেনের লেগ পিসগুলোকে দেখতেই পাচ্ছ একটু ছুরি দিয়ে সুন্দর করে কাট করে নিয়েছি, যাতে এর মধ্যে সমস্ত মশলাটা খুব ভালো মতো ঢোকে। সবার প্রথমে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নেব, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তো ম্যারিনেশনের জন্য কি কি লাগছে একবার দেখে নাও। এখানে নিয়েছি আদা রসুনের মিহি পেস্ট, এর সঙ্গে আমি ভিনিগারটা অ্যাড করে দিয়েছি। নিয়েছি একটা ডিম, নিয়েছি টমেটো সস, এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার বা গোটা গোলমরিচ পাউডার। এখানে নিয়েছি ডার্ক সয়া সস, লাগছে লবণ, আর এটাতে নিয়েছি অরিগেনো, আর লাগবে সাদা তেল। তো সবার প্রথমে আমি চিকেনের মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু ডার্ক সয়া সস দেবো তাই লবণটা কিন্তু একটুখানি খেয়াল করে দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের মিহি পেস্ট, আর এর সঙ্গে আমি ভিনিগারটা অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কিন্তু অবশ্যই কালারের জন্য। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখন চিকেনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে যতটা বেশি সময় পারা যায় একটুখানি ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে মশলা ঢুকবে আর চিকেনটা ভীষণ জুসি হবে খেতে। এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসছে। তো এটাকে আমি চিকেনটাকে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, 3-4 ঘন্টার মতো রেখে দেবো। বেশিক্ষণ রাখলেও কিন্তু কোনো ক্ষতি নেই। আর যেহেতু এই যে চিকেনগুলোকে এখন একটু তোমাদেরকে দেখাই ঠিক করে, এই যে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, যাতে এর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ভীষণ ভালোভাবে ঢোকে। আর চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি তার মাঝখানে বাকি যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর সেই সময়ের মধ্যে বাকি যা কিছু লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে একটা কাঁচের বোলের মধ্যে বেশ কিছু আইস কিউব নিয়েছি, এখানে 3টে ডিম নিয়েছি ময়দা, লবণ তো লাগছেই, গোলমরিচ পাউডার, কাশ্মীরি রেড চিলি নিয়েছি, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, আদা রসুনের মিহি পেস্ট নিয়েছি, অরিগ্যানো, আর নিয়েছি মিক্সড হার্বস। তো সবার প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ
ময়দা, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। তো এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব এইভাবে। আর এদিকে একটা বড় কন্টেনার নিয়েছি, এর মধ্যেও একে একে সমস্ত রেডি করে নেব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি অরিগ্যানো, দিয়ে দিচ্ছি মিক্স হার্বস। আর এটা আমি এই ডিমের ব্যাটারটার মধ্যেও কিছুটা মিক্স হার্বস দিয়ে দিলাম। এখন এটাকে আর দিয়ে দেব আদা রসুনের মিহি পেস্ট। আমি যেহেতু এখানে কোনো পাউডার ইউজ করছি না, যে কারণে আমি এটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, সমস্ত মশলা কর্নফ্লাওয়ার আর ময়দার সঙ্গে। এটাতে সব থেকে ভালো হয় বন্ধুরা যদি সব কিছুর পাউডার দেওয়া যায়। তো আমার কাছে পাউডার নেই, যে কারণে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে সমস্ত মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি আইস কিউবের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, এমনি নর্মাল জল কিন্তু দিয়ে দিলাম। এখন প্রথমে একটা চিকেন ড্রামস্টিক নিয়ে এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে একবার ঠান্ডা জলে এইভাবে ডুবিয়ে নেব। দিয়ে আবার একটা কোট করব। এরপর ডিমের ব্যাটারে একটা কোট করে নিলাম। তারপরে একটা ফাইনাল কোট এইভাবে দিয়ে দিলাম। আর প্রত্যেকটা ড্রামস্টিক আমি এইভাবে কোটিং করব। এইভাবে করে নিলাম যাতে করে খুব ক্রাঞ্চি ভাবটা চলে আসে। আর এইভাবে প্রত্যেকটা আমি কোটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, কিছুটা ড্রামস্টিক্স আমি কোটিং করে নিয়েছি। এগুলো আমি পরে পরে করছি, কারণ এগুলো ভাজতে শুরু করতে হবে। তো চলো এখন সোজা চলে যাব রান্নাতে। তো আছে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। আর তেলটাকে কিন্তু সবার প্রথমে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এখানে একটা থালার মধ্যে আমি কিছু টিস্যু পেপার দিয়ে নিয়েছি, যাতে ড্রামস্টিকগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রেখে দিতে পারি। আর তেলটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেব।
তেলটা কিন্তু এখন ভালো মতো গরম হয়ে গেছে। আঁচটা আমি একদম লো ফ্লেমে করে দিলাম, কারণ চিকেন ড্রামস্টিকগুলোকে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া মানে ফুল ফ্লেম এখনই করব না। এখন খুব ভালো করে উল্টে পাল্টে ড্রামস্টিকের একটা দিক খুব ভালো মতো ভাজা হয়ে গেলে ড্রামস্টিকগুলোকে আমি উল্টো করে দেব। তো চিকেন ড্রামস্টিকের একটা দিক ভেজে নিয়েছি, এখন এগুলোকে একটুখানি সাবধানে আমি উল্টো করে দেব, যাতে উল্টো দিকটাকেও খুব ভালো করে ভেজে নেওয়া যায়। কিন্তু আরও একটু ভাজতে হবে। এখন উল্টো দিকটা একবার ভেজে নিই। আর আঁচটা কিন্তু এখনও উল্টো দিকটা যে ভাজবো সেটাও কিন্তু লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে, যাতে চিকেনটা একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয় বা ভাজা ভাজা হয়। যেহেতু আমি অনেকটা সময় ম্যারিনেট করে রেখেছি, তার ফলে চিকেনটা কিন্তু অলরেডি অনেকটা জুসি হয়ে গেছে। এখন কিন্তু চিকেন ড্রামস্টিকের দুটো দিকই ভালো করে ভেজে নিয়েছি, আর অফ ক্যামেরাতেও বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব হয়ে গেছে। আর যতটা সম্ভব এইভাবে ঝাঁঝরি হাতার সাহায্যে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর টিস্যু পেপারের উপরে রাখছি তার একটাই কারণ, তাতে করে যেটুকু এক্সট্রা তেল থাকবে সেটাও যাতে অ্যাবজর্ব করে নেয়। এখন বাকি চিকেন ড্রামস্টিক্সগুলোকেও একইভাবে ভেজে নেব। আবারও দিয়ে দিলাম। যতক্ষণে এই ড্রামস্টিকগুলো ভাজা হচ্ছে তার মাঝখানে যেগুলো কোটিং করতে এখনও বাকি আছে সেগুলোও আমি কোটিং করে নিচ্ছি। আর আঁচটা কিন্তু আবারও লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে রাখতে হবে। তো এখন এই ড্রামস্টিক্সগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি, মানে সবই উল্টো করে দিলাম আর একবার। আর বাকি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি এখন গরম গরম সার্ভ করতে থাকবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের কেএফসি স্টাইলের চিকেন ড্রামস্টিক্সের একটা রেসিপি শেয়ার করে নিলাম। একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে ঘরোয়াভাবেই আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। তো চিকেনের বা মাটনের আবারও কোনো নতুন স্বাদে নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের মতো বিদায়।